আলাইকুম। যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। দেখুন বন্ধু, আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ড্রাগনের ফ্লাওয়ারিং এবং শুকিয়ে যাওয়া ফুল থেকে ফাঙ্গাস ইনফেকশন আটকাওয়ার জন্য ফেলে দেওয়া এবং ছোট ছোট যে কুঁড়িগুলো এসেছে সেগুলোর পরিচর্যা করার জন্য আগামী 5 মিনিট আলোচনা হবে এই ভিডিওর মধ্যে। দেখুন বন্ধু, এই যে ফুলগুলো দেখছেন, এই যে কুঁড়িগুলো ছোট ছোট অজস্র কুঁড়ি এসেছে, এটা আমার ছাদ বাগান। এই ছাদ বাগানের ড্রাগনের ভিডিও দেখছেন। এগুলো দেখুন, আমার একবার, দুবার, তিনবার, এই গরমের মধ্যে 3বার ফ্লাওয়ারিং হয়ে গেল। এই ফ্লাওয়ারিংয়ের মধ্যে একবার সমস্ত ফ্লাওয়ার শুকিয়ে গেল, কারণ এখানে প্রায় 35 ডিগ্রির উপরে টেম্পারেচার হয়ে যাচ্ছে, 35-37। তাই এই কুঁড়িগুলো এই টেম্পারেচার সহ্য করতে না পারায় একবার পুরো ধ্বংস হয়ে গেল। তারপর আবার কিছু ফ্লাওয়ার হলো, তাদের মধ্যে এই ফলগুলো, এই ধরনের ফলগুলো দাঁড়িয়েছে। তারপর দেখুন, আমি বোরন আর মিউরেট অফ পটাশ, সালফেট অফ পটাশ বারবার স্প্রে করতে থাকি, সপ্তাহে 2বার করে। 1 লিটার জলে 2 গ্রাম বোরন ও 2 গ্রাম সালফেট অফ পটাশ জলে মিশ্রিত করে গাছের কাণ্ডে স্প্রে করি এবং ওই পরিমাণে জলের ওই মিশ্রণেই আবার গাছের টবের গোড়ার শিকড়ে আমি দিতে থাকি, সপ্তাহে 2বার। এইভাবে দেওয়ার ফলে আবার আমার গাছে হাজারো ফুল এসে গেছে, কুঁড়ি এসে গেছে। দেখুন, এরপর পরিচর্যা দেখুন, একটা ব্রাঞ্চে যখন 4, 5টা, 6টা করে ফ্লাওয়ার, এই দেখুন 3টে, এই ব্রাঞ্চে 3টে ধরে আছে। এগুলো কিন্তু 3টে হবে না বন্ধু, এখানে 3টে হবে না, এর মধ্যে 1টা কি 2টো হতে পারে। এখানে দেখুন 4টে, 5টা, 6টা, এক একটা ব্রাঞ্চে 6টা, 8টা করে ফ্লাওয়ারিং হয়েছে। এই ফ্লাওয়ারিংগুলো সব কিন্তু থাকবে না বন্ধু, এগুলো সবাইকে পুষ্টি যোগান করতে গাছের পক্ষে সম্ভব নয় সব। তাই সব ফ্রুটে পরিণত হবে না, ফ্লাওয়ারিং থেকে ফ্রুটে পরিণত হবে না। ফ্রুটে পরিণত হতে গেলে একটা ব্রাঞ্চে অন্তত 2টো হতে পারে, 3টে হতে পারে, তার বেশি হবে না। তাই যেগুলো গোড়ার দিকে রয়েছে সেগুলো আমরা 1টা 2টো করে ভেঙে ফেলে দেবো কিছুদিন পর। দেখুন, এখানে 2টো রয়েছে, এই দুটোই ম্যাচিওর হতে যাচ্ছে, আশা করি দুটোই এটা ফ্রুটে ট্রান্সফার হবে, ফ্রুটিং বা সেটিং হয়ে যাবে। দেখুন বন্ধু, আমার ছাদ বাগানে দেখছেন ড্রাগনের ফ্লাওয়ারিং। এই ফ্লাওয়ারিং আসতে গেলে আপনাকে মিউরেট অফ পটাশ এবং সালফেট অফ পটাশ স্প্রে এবং গাছের গোড়ায় দিতে হবে। এই মুহূর্তে নাইট্রোজেন জাতীয় কোনো রকম খাবার গাছের গোড়ায় দেওয়া যাবে না। নাইট্রোজেন জাতীয় খাবার যদি আমরা গাছের গোড়ায় দিই, এই মুহূর্তে সমস্ত ফুলগুলো সব ঝরে যাবে, গাছ কাণ্ড পালা, গাছপালা তার শরীর স্বাস্থ্য এবং কাণ্ড বৃদ্ধিতে মনোযোগী হবে। তাই বন্ধু, আমরা নাইট্রোজেন বর্জিত খাদ্য আমরা দেবো। এই মুহূর্তে কোনো খাদ্য বা গাছের গোড়ার টবে গোড়ানি বা খোঁচাখুচি একদম মোটে করব না, এবং কোনো রকম কীটনাশক আমরা ইউজ করব না। কীটনাশক ইউজ করার কোনো প্রয়োজন নাই। এখানে যদি আপনার অনেক পোকামাকড়ও আসে, পিঁপড়ে আসে, কোনো রকম এদেরকে তাড়াবার দরকার নেই। আপনাকে হ্যান্ড পলিনেশন করতে হবে, ফ্লাওয়ার হওয়ার পরে আপনাকে হ্যান্ড পলিনেশন করতে হবে, কারণ ড্রাগনের ফুল রাত্রেবেলায় ফোটে এবং সকালবেলায় ঝিমিয়ে যায়। তাই আপনাকে হ্যান্ড পলিনেশন অত্যন্ত প্রয়োজন, হ্যান্ড পলিনেশন করতে হবে। যদি আপনি হ্যান্ড পলিনেশন না করেন তাহলে আপনার ফ্রুট সেটিং হবে, তবে ফলের সাইজ হবে খুবই ছোট। যেহেতু আমরা ফলের সাইজ বড় এবং পরিমাণ অনেক বৃদ্ধি পাওয়ার জন্য, ফলনের বৃদ্ধি হওয়ার জন্য, যেহেতু আমরা সমস্ত গাছগুলোকেই আমরা গ্রাফটিং করে চারা তৈরি করি, যাতে করে ফাঙ্গাসের আক্রমণ এবং ফলের সংখ্যা বেশি পায়, ফাঙ্গাসের আক্রমণ না হয় এবং ফলের সংখ্যা বেশি পায়। তাই আমরা খেয়াল রাখবো বন্ধু, যেন গাছকে পরিপাটি করে সুন্দরভাবে। দেখুন, এই যে গাছ হলুদ হয়ে গেছে, এই যে হলুদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে অত্যন্ত টেম্পারেচার। আমাদের ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট, এই ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্টে বা সারা পশ্চিমবাংলাতেই বলুন, কিছুদিন আগে, 1 সপ্তাহ 10 দিন আগে প্রচণ্ড উত্তাপ ছিল। সেই উত্তাপের ফলে অনেক ফ্লাওয়ার শুকিয়ে গেছে।
আবার বোরন স্প্রে এবং মিউরেট অফ পটাশ পর্যায়ক্রমে ইউজ করার ফলে আবার যথেষ্ট পরিমাণে ফ্লাওয়ারিং হয়েছে এবং ছোট ছোট অনেক ব্রাঞ্চে কুড়ি এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা। অজস্র 500-700 আপনি কুঁড়ি দেখতে পাবেন। আর এই যে হলুদ হয়ে গেছে, এটা নিয়ে কোনো টেনশন নেই। আপনি এক ফোঁটা নাইট্রোজেন আর এক ফোঁটা এপসাম সল্ট যদি আপনি স্প্রে করে দেন, সঙ্গে সঙ্গে আপনার গ্রিন হয়ে যাবে। কিন্তু আমরা এই মুহূর্তে এপসাম সল্ট দিতে পারি, কিন্তু নাইট্রোজেন মোটেই দিতে পারবো না। নাইট্রোজেন দিলেই আপনার ফল নষ্ট হয়ে যাবে। ড্রাগন গাছের পরিচর্যা করার ক্ষেত্রে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। আচ্ছা, বলে নিই, এটা আমার একটা আনারস, যাই হোক, এটা আমার আলোচ্য বিষয় নয়। ড্রাগন গাছের সুন্দরভাবে ফল ফুল পেতে গেলে বা ড্রাগন গাছের শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে আপনাকে দোআঁশ বালিযুক্ত মাটি ব্যবহার করতে হবে, যেন ড্রেনেজ ব্যবস্থা অতি সুন্দর থাকে। জল দেওয়ার সঙ্গে সঙ্গে যেন জল টপ থেকে নেমে যায়। ড্রাগন গাছে বন্ধু জল বেশি লাগে না। আপনি মাসে যদি একবারও জল দেন, তবুও ড্রাগন গাছে ড্রাগন হবে এবং ড্রাগন বেঁচে থাকবে। যদিও আমি 15 দিন অন্তর জল ব্যবহার করে থাকি। আগামী 2-1 দিনের মধ্যেই পশ্চিমবাংলায় বর্ষা নেমে যাচ্ছে, তাই বন্ধু আমাদের আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। বর্ষা শেষ হলে তারপর আমরা জল দেবো। তবে বর্ষার সময় খেয়াল করব তবে জল জমে না থাকে। আর আমি যে ফাঙ্গাস আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য আমি যে ওষুধটা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ম্যানকোজিব এবং কার্বিনডাজিম, যেটা বর্তমানে বাজারে সাপ নামে পরিচিত। সাপ, SAFF, সাপ। এই সাপ ওষুধটা আমি ব্যবহার করে থাকি। এটা অ্যাডেনিয়ামের প্ল্যান্টের ক্ষেত্রেও খুবই কার্যকরী এবং ড্রাগনের ক্ষেত্রেও কার্যকরী। বন্ধু বলে নেই, আমার ছাদের মধ্যে রয়েছে ইসরায়েলি ইয়েলো, রয়েছে মোরাক্কাম রেড, রয়েছে ডেজার্ট স্মুথ এবং হোয়াইট ড্রাগন। এই 4 রকমের ড্রাগন আমার গাছ রয়েছে। এখানে কম বেশি 200টা গাছ আছে। এটা সম্পূর্ণই দেখছেন ছাদের উপরে। ড্রাগন গাছ খুব একটু লতানে প্রকৃতির হয়। এগুলোকে সাপোর্ট দিয়ে একটু উপরে তুলে দিয়ে তারপরে মাথাটা কেটে দিতে হয়। কেটে দিলে ওখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরোলে আপনার ফুলের সংখ্যাও বেশি হবে, ফলও আপনি বেশি পাবেন, ফলন বেশি হবে। তাই বন্ধু, এই লতানে গাছকে সাহায্য করতে হবে উপরে ওঠার জন্য, এবং তা উপরে উঠে মাথাটাকে কেটে দিতে হবে। তাহলে কারণ হচ্ছে কি, ড্রাগন গাছের খাদ্য ডগের দিকে সঞ্চিত থাকে। ডগের অংশটাই যদি সঞ্চিত থাকে, এই ডগের অংশটা কেটে দিলে বডিতে ফল ফুল আসার সম্ভাবনা 100% বৃদ্ধি হয়। তবে খুব কচি ডালগুলোকে কাটা যাবে না, 2-3 মাসের ডাল হলে তবে। দেখুন আমি কেটে দিয়েছি, ফ্লাওয়ার এসে গেছে, কেটে দিয়েছি, ফুল এসে গেছে। যখনই আপনি কেটে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার ফুল আসার জন্য গাছ প্রস্তুতি নেবে। বন্ধু দেখুন, এটা রয়েছে একটা ক্যারেটে, ফলের ক্যারেটে। এই গাছগুলো আমার রয়েছে ফলের ক্যারেটে। আর ফলের ক্যারেটে মাটি করা আছে 80% কাঁকর এবং বালি এবং গার্ডেন সয়েল এবং কাউডাং ইত্যাদি ইত্যাদি। এবং আমি বিশেষ করে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমি সবসময় এত যে ফুল, অজস্র ফুল দেখছেন, এর কারণ হচ্ছে কি, আমি সবজির খোসা পচানোর জল আমি গাছে ব্যবহার করি। আমি বিশেষ রাসায়নিক সার ব্যবহার করি না, তবে মিউরেট অফ পটাশ, এপসাম সল্ট বা সালফেট অফ পটাশ, এগুলো আমি ব্যবহার করে থাকি। পটাশটা আমি ব্যবহার করে থাকি। আর রাসায়নিক সাপ অ্যান্টিফাঙ্গাস পাউডারটা ব্যবহার করে থাকি। আর কিছু করি না। আর আমি কোনো চিরাচরিত পদ্ধতিতে থামের মধ্যে নিয়ে একটা পিলারের মধ্যে দিয়ে 4 ফুট উঁচু করে, আমার এরকম জায়গা নেই। আমি তাই এদেরকে আমি ক্যারেটের মধ্যে রেখেছি এবং আমার কার্নিচে, ছাদের কার্নিচ থেকে ঝুলিয়ে দিয়েছি। ছাদের কার্নিচ থেকে আমি ঝুলিয়ে দিয়ে আমি এই ড্রাগন গাছগুলোকে আলাদা একটা পদ্ধতিতে তৈরি করেছি। যখনই আমি ড্রাগন গাছকে যখন ড্রাগন গাছকে ঝুলিয়ে দেবো, তখনই এর ফল ফ্রুট হবে। যদি সোজা ওঠে, কোনোদিনই ফল ফুল হবে না। আমি একটা ড্রাগন গাছের ডালকে 30 ফুট উপরে তুলেছিলাম, তবুও তাতে ফল হয়নি। দেখুন বন্ধু, আমার চ্যানেলে ভিডিও দেখতে দেখতে যদি ভালো লাগে, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখুন বন্ধু, এটা দেখছেন ড্রাগন, মোরাক্কাম রেড, ইসরায়েলি ইয়েলো এবং হোয়াইট ড্রাগন, ডেজার্ট স্মুথ, এই 4 রকমের ড্রাগন রয়েছে আমার কাছে। নতুন কোনো আর
ভ্যারাইটি আমার কাছে নেই। এই 4 প্রকার ড্রাগন নিয়ে আমি ছাদের মধ্যে একটা ছোট্ট বাগান তৈরি করেছি। ঠিক আছে বন্ধু, খোদা হাফেজ, দেখতে থাকুন ভিডিও। জয় হিন্দ, জয় হিন্দ, খোদা হাফেজ। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই বলে ভিডিও থেকে আসছি, দেখা হবে আবার কোনোদিন কোনো এক ভিডিওর মধ্যে। খোদা হাফেজ।